বড় দারিদ্র। এই অঞ্চলে তারা বসতি করে, এখানে চাষাবাদ হয় না, কোনো অর্থ সংস্থান নাই, একেবারে দেখলে এখন মনে হয় যেন এদেশে দুর্ভিক্ষ এখনো আছে, এত দারিদ্র। তো ছেলেগুলি মাছ ধরছে প্রায় 8-9 বছরে, কোনো পোশাক আশাক নাই। এখনকার দিনে যেগুলি সভ্য সমাজে ভাবা যায়, প্রাচীন ভাব তারা কৃষ্ণ নাম গাইছে। বলেছিলেন সে তো পাগল সন্ন্যাসী, উনি আছে বৌগুলোতে সেই আমাদের শ্রী মহাকান্তির শ্রী গুরুদেব, উনি এখানে অপূর্ব আস্বাদন দিয়েছে। যেমন ইন্দ্র নিন্দা করেছিলেন, সরস্বতী তার মুখে বসে স্তুতি করেছিলেন, বাতার মানব মানুষের সহিত স্তুতি বাক্যগুলি দেখিয়েছেন। এখানেও তিনি বলছেন নামে মাত্র সন্ন্যাসী সে মহা ইন্দ্রদানী, এখানেও স্তুতি বাক্য দেখাচ্ছে। সাক্ষাৎ নচৈতন্য কৃষ্ণ জগতি পরমত্তম করণী, স্বয়ং ভগবান। তাই বলছেন কি নামে মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রদানী। আচ্ছা, মহা ইন্দ্রদানী বলতে মহা ইন্দ্রদানী মানে যে দেখেন না বিভিন্ন মেলা উৎসবে ইন্দ্রদানীর খেলা দেখায়, লোকে দেখতে যায়। তো মহাপ্রভু ইন্দ্রজালীর খেলা দেখাচ্ছেন। ইন্দ্রজালীর খেলাটা কি বলে? বাঘ নাচানো, একটি সাধারণ কর্ম। হরিণ বাঘ একসঙ্গে কোলাকুলি করে নৃত্য করছে, এই ইন্দ্রজালীর খেলা। উনি সত্যিই মহা ইন্দ্রজালী। কাশীপুরে নাবিকালে পাল ভাবকালী বলে এটা তো নিন্দা। কৃষ্ণনন্দ বাবা বলেন না, এটাও নিন্দা না, এখানেও স্তুতি বাক্য আছে। না জানি আমাদের যেমন টিকাকাররা এই গৌরলীলায় কত কত টিকা যেন রচনা করেছেন শ্রীকৃষ্ণানন্দ বাবা। এখানে বসে বেদান্ত বড় তার কাছে কেউ যেও না, যাই হোক তার পাশ। সরস্বতী বললেন এখানে স্তুতি আছে, কোমাটা একবার পরে দিই। বেদান্ত পড়ব না, তাই হোক নাইয়ের আগে কমা ছিল, নাইয়ের পরে কমাটা করে দিই। বেদান্ত পড়ে কি হবে? বেদান্তের ঠাকুর আজ ঘরের দ্বারে এসেছে, এখনো বেদান্ত নিয়ে পড়ে থাকবে? যাও যাও, তার পাশে যাও, তার কাছে যাও, যাই হোক তার পাশ। উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ, দুই কুল যাবে। মহাপ্রভু উচ্ছৃঙ্খল হয়েছে, এটা তো সরস্বতী বললেন। এত যে নিয়ম, ভগবত প্রেম প্রাপ্তির সব নিয়মকে উনি ভেঙে চুরমার করে দিয়েছেন। যেমন উচ্ছৃঙ্খল ছেলে দেখেন না, আমাদের পাড়ায় পাড়ায় থাকে। আপনি একটা খাঁচায় পাখি পুষেছেন, খাঁচার দরজাটা খুলে উড়িয়ে দিন, পাখি উড়ে গেল না? আপনি দেখো দেখো কি উচ্ছৃঙ্খল ছিল। মায়াদেবী কত সুন্দর করে খাঁচাই করে আমাদেরকে ভরে রেখেছে, আর মহাপ্রভু হরিবোল হরিবোল বলে নাম শুনিয়ে সবাইকে উদ্ধার করিয়ে দিচ্ছে। তাহলে মহাপ্রভু উচ্ছৃঙ্খল কিনা? উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই করবে না। কিন্তু মহাপ্রভু একটু দুঃখই করেছিলেন, এটা তো সরস্বতী বলেছেন, তা তো প্রকাশানন্দ বলেনি। প্রকাশানন্দ লাই করেছে, ভাবকালী বেঁচে আইলাম কাশীপুরে, গ্রাহক নাই ভারী বোঝা লইয়া যাবো ফিরে। এত ভারী বোঝাটা আবার ফিরিয়ে নিয়ে যাবো, অল্প যদি এখানে কেউ মূল্য দিত, এখানেই বিক্রয় করে দিতাম। তখন কেউ তো আর নিল না, মহাপ্রভুর নিন্দাই কাশীপুরবাসী সকলে করবে। প্রভু সেখান থেকে চলে গেলেন। যখন তিনি মথুরা 24 ঘাটে গেলে স্নান করে আনন্দে আত্মহারা। এরপরে মহাপ্রভু একেবারে সাধারণ প্রাকৃতিক বনভূমি আদৌ ভদনীয় একটা অনুভব যারা তুলসীপুর পরিক্রমায় আগে জানেন, তারা সবাই চেষ্টা করুন তুলসীপুর পরিক্রমায় যাওয়া, কারণ এই সুযোগ সবসময় আসে না। আর 84 কোষ বন পরিক্রমা না করলে 84 লক্ষ জনের পরিক্রমা বিশ্রাম হয় না। পদব্রজে খুব পরিশ্রম, খুব কষ্ট ক্লেশ হয়, কিন্তু কতগুলো জীবনে একবার 84 কোষ বন পরিক্রমা করা দরকার। যদি কেউ যেতে চান, আমাদের শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এবং আমাদের বহু বিশ্বনাথ আশ্রম শ্রাবণ লক্ষ্মীনারায়ণ দাস মহারাজ